মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের মাথার নিচে যে একটা বালিশ থাকে সেটাও সরিয়ে নিয়ে আসা হয়। ঘরের ভিতরে মৃত্যুবরণ করলে ঘর থেকে তাকে টেনে বের করে বাইরে রাখা হয়। শরীরে যতগুলি অলংকার থেকে সমস্ত অলংকারগুলো খুলে নেওয়া হয়। যতগুলি পোশাক থেকে সব পোশাকগুলো তার শরীর থেকে খুলে নেওয়া হয়। একটি পুরাতন চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়। তার আত্মীয় স্বজন পরিবার পরিজন কান্না করতে থাকে। সন্তান হয়তো বাইরে আছে, কেরালা বোম্বাই বিদেশে যখন থাকে, ফোন যখন তার কাছে করা হয়, ওকে সন্তান তোমার পিতা দুনিয়াতে নাই। সন্তান কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। আসার পর পিতার লাশ দেখার পর, মায়ের লাশ দেখার পর সে তখন ঘাবড়িয়ে যায়। কান্না করতে করতে সে তখন অজ্ঞান হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। কারণ তার মা ছাড়া তো পৃথিবীতে আর কেউ নাই, তার পিতা ছাড়া তো আর কেউ নাই, তাকে কে দেখভাল করবে। কাঁদতে কাঁদতে সে তখন হয়রান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসে, সন্তানকে জিজ্ঞাসা করা হয়, ওগো বেটা, ওগো সন্তান, তোমার পিতা মারা গিয়েছে, বলো এই পিতাকে তোমার এখন কি করা যাবে তুমি বলো। সন্তান ডাক দিয়ে বলে, মৃত্যু লাশটা বেশিক্ষণ তো রাখতে নেই, তাড়াতাড়ি করে গোসল দিয়ে কাফন দিয়ে কবরের ব্যবস্থা করতে হবে। একথা বলে কি বলে না? পৃথিবীর কোনো সন্তান এমন আছে যে আমার বাপকে আমি এত ভালোবাসতাম, কলিজা দিয়ে আমার মাকে এত মহাব্বত করতাম, আমার মাকে আমি কবরে যেতে দেব না, আমার ঘরেই আমি তাকে রাখবো, এমন কথা কেউ বলে? বলে? বলে না। একটি পুরাতন চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়। সন্তান কোনোদিন বলে না যে আমার পিতা তো বিদেশ থেকে একটা দামি ব্র্যান্ডের কম্বল নিয়ে এসেছিল, এই কম্বলটা দিয়ে তাকে ঢেকে দাও, এই কথা বলে না। একটি পুরাতন চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তুমি মনে করো তোমার অনেক আত্মীয় স্বজন, অনেক পরিবার পরিজন, তোমার অনেক বন্ধু বান্ধব, অনেক সম্পদ, এগুলো হয়তো তোমার সঙ্গে যাবে, কিন্তু না, তোমার যখন শরীর থেকে রূহটা যখন বেরিয়ে যাবে, দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি কষ্ট করে যে বাড়িটা করেছেন বাড়ির জায়গায় পড়ে থাকবে, যে গাড়িটা চলতেন গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে, যে মোবাইলটা ব্যবহার করতেন সেখানে পড়ে থাকবে, যে মানি ব্যাগটা আপনি ব্যবহার করতেন সেই জায়গায় পড়ে থাকবে। আপনি যে পদে ছিলেন, মেম্বার ছিলেন, প্রধান ছিলেন, সমস্ত পণ্য মানুষ এসে দখল করবে, শুধু আপনি থাকতে পারবেন না, আপনার স্থান হয়ে যাবে দুনিয়া থেকে কবরে। সব থাকবে, আপনি থাকতে পারবেন না। সমস্ত সম্পদকে উপেক্ষা করে আত্মীয় স্বজন পরিবার পরিজন সমস্ত সম্পদ বাড়ি ঘর সব ছেড়ে আপনাকে একাকী কবরে যেতে হবে। সঙ্গে কেউ যাবে? ভাই, কেউ যাবে না। এই জন্য আরবের একজন বিখ্যাত কবি, তিনার কবিতার ভিতরে তিনি লিখেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। তিনি বলেছেন, মৃত্যু এমন একটি বিষয়, মৃত্যু এমন একটি বিষয়, এই মৃত্যুর পেয়ালা সকলকে চাকতে হবে, এর মানে মৃত্যু সকলকে বরণ করতে হবে। আর কবর এমন একটি ঘর, যে ঘরে সকলকেই যেতে হবে। এই জন্য কবি বলছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। কত মানুষকে আপনি কবরে শায়িত করলেন, কত মানুষের আপনি জানাজায় শরীক হলেন, কত মানুষকে নিজ হাতে আপনি দাফন করলেন, কত মানুষকে নিজ হাতে আপনি তাকে কবরস্থ করলেন। এমন একদিন আসবে যেদিন আপনার লাশটা আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন জীবনের মতো শেষ গোসল দিয়ে সাদা কাপড় পরিয়ে খাটিয়ায় করে আপনাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। আত্মীয় স্বজন সম্মুখে দাঁড়িয়ে, ইমাম সাহেব সম্মুখে দাঁড়িয়ে আপনারও জানাজা সম্পন্ন করবে। ঠিক কিনা? হতে পারে কি পারে না? পারে। কত মানুষের মৃত্যুর ঘোষণা আমরা শুনতে পাই দৈনিক, মাইকে ঘোষণা হয়, মসজিদের মাইকে ঘোষণা হয়, মারুতিতে প্রচার করে, অমকের সন্তান অমক মারা গেল, অমক হাজি সাহেব মারা গেল, অমক মাস্টার সাহেব মারা গেল, অমক মেম্বার সাহেব মারা গেল, অমক ইমাম সাহেব মারা গেল। এরকম প্রচার হয় না? এরকম মাইকে ঘোষণা হয় না? হয়।
এমন একদিন আসবে যেদিন আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম হতে পারে কি পারে এটা? আজকে যে আমরা এই গভীর রাত্রে জলসা শুনছি, বলুন তো আমরা যদি ঘুমিয়ে যাই, কাল সকালে যে আমরা জীবিত উঠতে পারবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? এমন গ্যারান্টি আছে? কেউ দিতে পারবেন? কেউ পারবে না। হাজারো যুবককে দেখেছি তারা সুস্থ অবস্থায় বিছানায় শয়, সকালবেলায় তার লাশ বের হয়। হাজারো যুবককে দেখেছি। এই জন্য যুবকদেরকে যখন বলি এসো ভাই নামাজের দিকে এসো, এসো মসজিদের দিকে এসো, এসো ইসলামের দিকে এসো, যুবক ভাইরা তারা বলে যে হুজুর আমরা তো ইয়াং, এখনও তো বয়স হয়নি, এখনই ভালো কাজ করা শুরু করে দেবো, তাহলে তো আমাদের বিয়েই হবে না এখন যদি দাঁড়িয়ে রেখে দিই। এরকম অনেক যুবকও বলে। তো আমি বলি ভাই বলো তো তাহলে একটু লিখে দাও তো যে আগামীকাল তুমি জীবিত থাকবে, তুমি যে আগামীকাল মরবে না, জীবিত থাকবে, একটু লিখে দাও তো। তখন বলে হুজুর কি বলেন, এটা কি লেখা যায় নাকি? মৃত্যুর তো কোনো গ্যারেন্টি নাই। ওই ব্যক্তি জানে এর পরেও দুনিয়ার লোভে পড়ে চলছে, দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে টার্গেট বানাচ্ছে, আখিরাতকে টার্গেট বানায় নাই। এই জন্য যে কোনো মুহূর্তে আমাদের নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যেতে পারে যে অমুকের সন্তান অমুক মারা গেল, সকাল 10টার সময় তার জানাজা হবে। এমন হতে পারে কি পারে না? এলান হতে পারে কি পারে না? পারে। এই জন্য কবি বলছেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে যে অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, 10টার সময় তারা জানাজা হবে। এমন হতে পারে কি পারে না? পারে। এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত রাখতে হবে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে? নাই। প্রথমে আসে দাদা, তারপরে পিতা, এরপরে সন্তান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় দাদু তার নিজের নাতির লাশ কাঁধে নিয়ে কবরে হাজির হয়। এমন মানুষ দেখেন নাই? হাজারো নজির আছে এরকম। এই জন্য মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই, যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। এজন্য পরকালের জন্য কিভাবে আমরা সফল হব এই কাজ আমাদেরকে করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে বসে কান্না করেছেন। রাসূল ডাক দিয়ে বললেন কি হলো আবু বকর, তুমি কান্না করো কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি টেনশনে। রাসূল বললেন আবু বকর তোমার বা কিসের টেনশন আমায় বলো। আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে আমল করছি এই আমলের দ্বারা আমি কবরে বাঁচতে পারবো তো? যে আমল করছি আমি কিয়ামতের দিন হাসর থেকে আমি বাঁচতে পারবো তো? এই যখন টেনশন আমার আসছে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। চিন্তা করুন হযরত আবু বকর এত বড় একজন সাহাবী, নবীর পরে যেনার স্থান, তিনাকে এত মর্যাদা দেওয়া হয়েছে, দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জান্নাতের 8টি দরজা আবু বকরকে ওয়েলকাম করবে যে আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করুন, আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করুন। এত বড় সাহাবী হওয়ার পরেও তিনি টেনশন আছে, আহারে আমার কি হবে, আমার কি হবে, কবরে আমার কি হবে, আমি কিভাবে বাঁচব? বুকে হাত দিয়ে বলি জীবনে কোনোদিন আমরা এই টেনশন করেছি কিনা? করেছি? করি নাই। আর কবে করবেন? বয়স হয়ে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে, চামড়া জড় হয়ে যাচ্ছে। আর কবে আমরা টেনশন করব? পরকাল নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। কারণ মৃত্যু এমন একটি বিষয়, আপনি দুনিয়া থেকে যেখানে পালিয়ে বেড়ান না কেন, আপনাকে মৃত্যুর গ্রেফতার করে আপনাকে টানতে টানতে দুনিয়া থেকে আপনাকে নিয়ে চলে যাবে। আপনি ইচ্ছা করলেও দুনিয়াতে থাকতে পারবেন না।